কোনো ধরনের হুমকি ধামকি ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এই দেশ। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে সামরিক সহায়তা অব্যাহত রাখার। বলছি মিশরের কথা। রহস্যজনকভাবে সামরিক বাহিনী শক্তিশালী করছে দেশটি। সুন্নি ইসলামিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর জন্ম এই মিশরেই। এই দেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলকে অপছন্দ করে। শান্তির কথা আসলে বেশ গর্বের সঙ্গেই তা প্রত্যাখ্যান করবে মিশরের সাধারণ মানুষ। মিশর আর ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয় ১৯৭৯ সালে। এরপর থেকে মিশর আর ইসরায়েল দুই দেশকেই নিরাপত্তার স্বার্থে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে মিশর। গেল বছরের ডিসেম্বরে মিশরের জন্য $৫০০ কোটি ওপরে অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি আব্রামস ট্যাঙ্ক, হেলফায়ার, আকাশ থেকে ভূমিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র। পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছিল, ন্যাটো সদস্য দেশ না হওয়ায় মধ্যপ্রাচ্য অস্থিতিশীল থাকার এই সময় মিশর যেন নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারে, তাই এই সামরিক সহায়তা দেয়া হচ্ছে। গাজা ইস্যুতে প্রতিবেশী এই দেশের সঙ্গে বৈরিতা আরও বেড়ে গেছে ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সব বিদেশি সহায়তা বন্ধ করে দিলেও বহাল তবিয়তে নাম টিকে আছে ইসরায়েল আর মিশরের। নিজেদের বিষয়ে প্রশ্ন না তুললেও ভয়ে মিশরের সামরিক শক্তি নিয়ে আওয়াজ তুলেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন উদ্বেগ প্রকাশ করেছেন মিশরের হঠাৎ সামরিক সক্ষমতা নিয়ে। প্রশ্ন করেন, কোনো ধরনের হুমকি ছাড়াই কেন সমরাস্ত্র আধুনিকায়নে প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করছে কায়রো? ড্যানন বলেন, সীমান্তবর্তী কোনো দেশের সঙ্গেই মিশরের সম্পর্ক নেতিবাচক নয়। এরপরও এত সাবমেরিন আর ট্যাঙ্কের কেন প্রয়োজন পড়ছে কায়রোর? সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা থেকে শিক্ষা নিয়ে মিশরের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ড্যানি ড্যানন বলেন, দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়ে গেছে। ইউরোপের বিভিন্ন দেশ আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে মিশরের অস্ত্র কেনার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। ড্যানি ড্যানন মিশরের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, ওয়াশিংটনকে অবশ্যই পরিষ্কার করে বলা উচিত, সব দেশে আর্থিক সহায়তা বন্ধ করে দিলেও মিশরকে কেন অস্ত্র সহায়তা দিয়ে যাবে তারা। এই বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন যে এত অস্ত্র দিয়ে মিশর কি করবে। কায়রোর সামরিক সক্ষমতা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে তেল আবিব। ইসরায়েলের জন্য এখন মিশরও হয়ে দাঁড়িয়েছে হুমকি। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই ইসরায়েল আর মিশরের প্রতিনিধি নিয়ে বৈঠকে বসবে ওয়াশিংটন। এদিকে সম্প্রতি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান আর মিশরে পাঠানোর পরিকল্পনাকে চক্রান্ত উল্লেখ করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে মিশর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের পর ইসরায়েল মিশরের রাফা সীমান্তে বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মিশর কোনোভাবেই ফিলিস্তিনিদের আবারও বাস্তুচ্যুত করার পক্ষে না।